শরিয়া আইন, যে শরিয়া আইন আফগানিস্তানে আছে অথচ আফগানিস্তানে নেই কোনো শান্তি, সেই শরিয়া আইন বাংলাদেশে, সেই শরিয়া আইন যে আমাদের কি হবে? সেই শরিয়া আইন যে আমাদের কি হবে বলেন? যে শরিয়া আইন আফগানিস্তানে আছে অথচ আফগানিস্তানে খাবার না পেয়ে বাবা মারা ছোট ছোট বাচ্চাদেরকে টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে, 5-6 বছরের মেয়েদেরকে আফগানিস্তানে বিয়ে দিয়ে দিচ্ছে 50-60 বছরের পুরুষের কাছে। এই শরিয়া আইন বাংলাদেশে আমরা চাই? আমরা চাই না। এই শরিয়া আইন দিয়ে কি করব? যে শরিয়া আইন আফগানিস্তানে আছে সেখানে এমন আইন আছে যে মহিলাদেরকে মারতে 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 হাড্ডি পর্যন্ত ভেঙে ফেলতে পারবে তার স্বামী। এই শরিয়া আইনকে আমরা বাংলাদেশে চেয়েছি, এই শরিয়া আইন আমরা বাংলাদেশে চাই না। এমন শরিয়া আইন চাই না ভাই, যে শরিয়া আইন আপনাকে আমাকে অন্ধ করে রাখে। আমার পবিত্র কোরআন শরীফে আমার আল্লাহ আমাকে বলেছে ইকরা, সবাইকে পড়তে বলেছে, নারী পুরুষ সবাইকে, অথচ হুজুররা এখন শুধু বলে মেয়েদেরকে বিয়ে করতে হবে। মামুনুল সাহেবের 5, 6, 7, 8 না জানি আরো কত কত বউ আছে, এরা বলে বেড়ায়, এই মাদানি হুজুররা বলে বেড়ায় 1 বিয়ে করলে পুরুষ, 2 বিয়ে করলে মহাপুরুষ, 3 বিয়ে করলে বীর পুরুষ। আপনারা কি বীর পুরুষ হতে চান? আমরা কোন বীর পুরুষ, কোন মহাপুরুষের 2য় 3য় স্ত্রী হতে চাই না। আমার মেয়েরা কেন শুধু ভোগ্যপূর্ণ হবে? মেয়েদেরকে ভোগ্যপূর্ণ বানানোর জন্যই এই তথাকথিত হুজুররা শরিয়া আইন চায়। অথচ ইউনূস যখন মাফ করেছিল, ইউনূসের নেতৃত্বে যখন এত রাহাজানি হয়েছিল, লুটপাট হয়েছিল, তখন একটা হুজুরও শরিয়া আইনের বিধানে ইউনূসের শাস্তি চায় না। এখন তারা শাস্তি চায়। আমার মাথার দাম এই হুজুররা 1 লাখ টাকা হাঁকিয়েছে, বলেছে আমার মাথা 72 ঘন্টা তারা কেটে নিয়ে যাবে। আমি বলতে চাই, শান্তা ফারজানা শান্তি চায়। আমার দেশের জনগণের পক্ষে শান্তা ফারজানা কথা বলে, মায়েদের পক্ষে কথা বলে, বোনেদের পক্ষে কথা বলে। সেই বোরকার কথা হুজুররা বলে, একদম মুখ ঢেকে, হাত মোজা, পা মোজা, সেই বোরকা কোরআনের কোথায় আছে হুজুরদেরকে আগে দেখাতে হবে। এই তথাকথিত হুজুররা যারা ধর্মান্ধ, যারা ধর্মের দোহাই দিয়ে সারা বাংলাদেশে নারীদেরকে বিয়ে করে বেড়ায়।